আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের সামনে একটা হৃদয় বিদারক ঘটনা তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে নয়, আয়নাঘর থেকে মুক্তি পেয়ে একজন বন্দী যে কথাগুলো বলেছিলেন, আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আজান শুনতে দেয়নি। কফিনের মতো ছোট একটি খাঁচার ভিতর সারাক্ষণ চোখ বন্ধ করে রাখা হয়েছিল। আয়নাঘর এ বন্দি ভাইকে ওই ছোট খাঁচায় তার প্রেশার বেড়ে গেলে অফিসার বলতো, মরতেও দেওয়া যাবে না, আবার ভালোভাবে বাঁচতেও দেওয়া যাবে না। এরপরে রাখা হয় একজন মানুষ কোনো মতে শুতে পারে এমন একটি জানালাবিহীন ছেলে। দিনরাত সারাক্ষণ হাতকড়া ও পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে রাখার কারণে হাতে পচন ধরে যায়। নিজেই নিজের পচা হাতের দুর্গন্ধ পেতেন। এরপর একটু বড় আকারের কড়া হাতে লাগানো হয়। দিন তারিখ সময় কিছুই জানানো হতো না। আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তেন। শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো। অনেক অনেকবার কাকুতি মিনতি করেও একটি কুরআন পায়নি মুসলিম দেশে এই নির্দোষ বন্দী। কুরআন চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ দিত। রুমে ওরা যখন যেত তখন চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো, যেন জানোয়ারগুলোর চেহারা কোনোভাবে না দেখা যায়। দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলেও গালি দিত। সর্বশেষ ওই রাতে 5ই আগস্ট তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে। গামছা দিয়ে চোখ বেঁধে যখন বাইরে নিয়ে গাড়িতে উঠালো, তখন সেই দিনই ভাই নিশ্চিত হলো আজই হয়তো তাকে হত্যা করা হবে। গাড়ির মেঝেতে ফেলে দুইজন তার শরীরের উপরে বসলো। কিছুক্ষণ গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে। জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিলে? জানি না। আমরা কারা? জানি না। ঠিক আছে, সবাইকে এটাই বলবি। তখন সেই বিচক্ষণ মানুষটি ভাবলো হয়তো তাকে মারা হবে না। অনেকক্ষণ পরে রইলেন ওই জায়গায়, ভয়ে নড়ছেন না তিনি। এরপর টের পেলেন শুধু পোকামাকড় এর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চোখের বাঁধন খুলে দেখবে এমন কোনো মানুষই নেই সেখানে। তিনি পড়ে আছেন একটি খালি মাঠে। দূরে মৃদু আলো দেখে এগিয়ে একটি নির্মাণাধীন ভবনে দেখতে পেলেন। সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন, ছিনতাইকারী তাকে এখানে ফেলে রেখে গেছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে শহরের আশেপাশে একটা পরিত্যক্ত জায়গা। আপনি সামনে আগালেই একটি মেট্রো স্টেশন, ওইদিকে গাড়ি পাবেন। ফজরের আজান হলো, মসজিদে গেলেন। পুরনো লুঙ্গি পরা, গলায় গামছা পরা জীর্ণ শীর্ণ লোকটি ইমাম সাহেবকেও বললেন কৌশল করে ছিনতাইকারীর এর কাহিনী। কারণ সত্যি বলতে হয়তোবা বিপদ আসতে পারে। নামাজ শেষে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে করতে তাকে সাথে নিয়ে ইবনে সিনা উত্তরা শাখায় দেখিয়ে দিলেন। দারোয়ানকে সেই লোকটি জিজ্ঞেস করলেন, ম্যানেজার সাহেব কখন আসবেন? লুঙ্গি গামছা পরা ভাইকে দারোয়ান তাচ্ছিল্যর সাথে জানালেন 7:30টার পরে আসবেন। টাই পরা ম্যানেজার টাইপের একজনকে দেখে তার সাথে একান্ত কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলেন। তিনি কিছুটা বিরক্ত হয়ে নিয়ে গেলেন তার রুমে। ম্যানেজার গোছের লোকটিকে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখে ভাই বলেন, আপনার ফোনে
একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি। এরপর সেই লোকটি নিজের হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পরেই ওই কর্মকর্তা ভাইকে চিনতে পেরে কান্নায় জড়ানো আবেগ জড়িয়ে ধরেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে নিজ বাসায় চলে যান। আল্লাহু আকবার। আমাদের দুনিয়াতে মানুষ এভাবে গুম করা হয়, এভাবেই মানুষকে বিভিন্ন গুহায় বন্দি করে রাখা হয় হাজার হাজার বছর ধরে, যেখানে দেওয়া হয় না ঠিকমতো খাবার, ঠিকমতো গোসলের জন্য কোনো পানীয় ব্যবস্থা, এবং করা হয় অমানসিক নির্যাতন, যেখান থেকে ফিরে আসা কোনো সুযোগই থাকে না যদি তারা না আসতে দেয়। আল্লাহ রবুল আলামিন আমাদের এই সব অপকর্ম, এই সব পাপ থেকে হেফাজত করুন এবং আমরা এই সব থেকে বিরত থাকব ইনশাল্লাহ। আমাদের দেশটা যেন সবসময় ভালো থাকে, সুন্দর থাকে, এই আশা ব্যক্ত করে আজকে আমাদের এই কথাগুলো শেষ করছি এবং চেষ্টা করব সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে। আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমান মানুষের মনে রাখা উচিত, ঈমান আর আপনার আমল আপনার সাথে যাবে, এবং খারাপ কাজ ভালো কাজ যা করবেন তার জন্য পুরস্কার এবং তিরস্কার রয়েছে খারাপ কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভয়াবহ আযাব থেকে যেন রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।